হ্যালো স্টুডেন্টস, আজকে দেখো আমরা ডিসকাস করব জিএনএম এএনএম এর কোশ্চেন্স প্যাটার্নসের 2022 এর জন্য কি কি চেঞ্জেস এসছে আর সেটার জন্য আমাদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে। তোমরা সবাই জানো, অলরেডি জেনে গেছো যে কি কি চেঞ্জেসগুলো 2022 এর জিএনএম এএনএম এর কোশ্চেন প্যাটার্নসের চেঞ্জেস কি কি আসছে। তো আমি একবার ডিটেলসে তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি, কেন অনেক কমেন্ট আসছে, এগুলো একটু তোমাদের ডিটেলসে বলার জন্য এবং কি করে আমরা প্রিপারেশান নিতে পারি সেটা বলার জন্য। তো তোমরা তাই দেখো আরেকবার আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি কোশ্চেন প্যাটার্নসের কি কি তফাৎ এসেছে, কত ঘন্টার কি এক্সাম হবে, নেগেটিভ মার্কিং কি থাকছে না থাকছে, আর তার সাথে আমাদেরকে কি করে প্রিপারেশান নিতে হবে তার কিছু মানে স্ট্র্যাটেজি বলতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো আমরা বলি যে আমরা এখানে জিএনএম এর জন্য মোটামুটি বলা যেতে পারে যে সাবজেক্টের প্রচুর তফাৎ আসেনি। আমরা যেরকম ধরো জেনপাসের যে ক্যান্ডিডেটরা যদি কেউ থাকো, অনেকেই তো আছো যারা জেনপাসটাও হয়তো প্রিপারেশন নিয়েছ, তার সাথে হয়তো জিএনএম এএনএমও দেবে। তো সেটার জন্য কি হচ্ছে না, জেনপাসে একটা আমূল পরিবর্তন এসেছে কোশ্চেন প্যাটার্নসের, আমরা জানি, এবং তার ভিডিও অলরেডি তোমাদের পাবলিশ করে দিয়েছি, তোমরা দেখতেই পারো, নিজেরাও তোমরা অনেকটাই জানো। এবার বিষয়টা আসছে যে এখানে দেখো টপিকসগুলো আমাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, ম্যাথস, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, এগুলোই আমাদের জিএনএম এ দিয়ে আসতে হতো এক্সাম। তো সেখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা এবছর 2022 এর যে প্যাটার্ন অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে সেটা চলো আমরা দেখে নিই। লাইফ সায়েন্সে দেখো বলা হচ্ছে দুটো ক্যাটাগরি করে দিয়েছে, মানে কোশ্চেন পেপারটা দুটো ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ দেখো 1 মার্কসের কোশ্চেন্স থাকবে, ক্যাটাগরি 2-তে দেখো 2 মার্কসের কোশ্চেন্স থাকবে। তবে 2 মার্কসের কোশ্চেন্স মানে সেটাও কিন্তু এমসিকিউই হবে, মানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 দুটোতেই এমসিকিউ বেসড কোশ্চেন্সই থাকবে, কিন্তু 1-এর পার্টের কোশ্চেন্সের মার্কস হবে 1 নম্বর করে, আর ক্যাটাগরি 2-এর কোশ্চেন্সের মার্কস হবে 2 মার্কস করে। তো দুটো মিলিয়ে আমরা যদি লাইফ সায়েন্স দেখি, ক্যাটাগরি 1-এ নাম্বার অফ কোশ্চেন্স দেখো বলা হয়েছে 30টা দেওয়া হবে, আর ক্যাটাগরি 2-তে নাম্বারস অফ কোশ্চেন্স হবে 10টা, তাহলে 10 × 2 এখানে 20 মার্কস আর এখানে 30 মার্কস, তাহলে টোটাল নাম্বারস অফ কোশ্চেন্স 40, টোটাল মার্কস হয়ে গেল 50। আমরা যদি বাকিগুলো দেখি তাহলে এখানে বুঝতে পারছি আমরা যে জিএনএম এএনএম এর জন্য কিন্তু বায়োলজি সব থেকে বেশি মার্কসের উপর ডিপেন্ড করে আছে। আচ্ছা, দেন চলে আসো ফিজিক্যাল সায়েন্সে। ফিজিক্যাল সায়েন্সে বলা হয়েছে ক্যাটাগরি 1-এ 15 মার্কস থাকবে, ইংলিশও ক্যাটাগরি 1-এ 15 মার্কস থাকবে। তাহলে ফিজিক্স আর ইংলিশে আমরা ক্যাটাগরি 1-এ দেখছি সেম 15টা করে কোশ্চেন থাকবে, কিন্তু ক্যাটাগরি 2 যে পার্টটা থাকবে সেখানে ফিজিক্সের 5টা কোশ্চেন, মানে এখানে 10 নম্বর, এখানে 15 আর 10-এ দেখো টোটাল মার্কস, তার মানে ফিজিক্সের জন্য আসছে 25, যেটা নাকি ক্যাটাগরি 2-তে ইংলিশের কোনো কোশ্চেন্স থাকবে না। ম্যাথসে থাকবে 10টা প্রশ্ন ক্যাটাগরি 1-এ, ক্যাটাগরি 2-তে কোনো কোশ্চেন্স থাকছে না, তাহলে টোটাল মার্কস ম্যাথসের জন্য 10 আর ইংলিশের জন্য দেখতে পাচ্ছি আমরা 15। তারপর থেকে যাচ্ছে দেখো জেনারেল নলেজ আর লজিক্যাল রিজনিং, দুটোর ক্ষেত্রে জেনারেল নলেজের ক্যাটাগরি 1-এ মার্কস হবে 10 আর কোশ্চেন নাম্বারও 10, 1 মার্কস করে কোশ্চেন যেহেতু, তো 2-তে কোনো ক্যাটাগরি 2-তে কোনো কোশ্চেন সেখানে থাকছে না, তাহলে মার্কস হয়ে গেল 10। আর লজিক্যাল রিজনিংয়ের মার্কস এখানে কম আছে, 5টাই কোশ্চেন্স তোমাদের দেওয়া হবে 5 নম্বরের, টোটাল লজিক্যাল রিজনিংয়ে মার্কস থাকবে হলো 5 মার্কস, তাহলে টোটাল 115 হয়ে গেল, আমরা এখানে বুঝতেই পাচ্ছি। আর সেক্ষেত্রে যদি আমরা দেখি সব থেকে বেশি স্কোর ক্যারি করছে লাইফ সায়েন্স, আর সব থেকে কম এখানে স্কোর আছে লজিক্যাল রিজনিংয়ে। কিন্তু লজিক্যাল রিজনিং এরকমই যে 5টা লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন্স থাকবে, সেই 5টা কোনখান থেকে দেবে, হিউজ একটা সিলেবাস, তো আমাদেরকে অনেকটাই প্র্যাকটিস করে নিতে হবে, তবে কিন্তু আমরা এই 5টা করে আসতে পারবো, বা 5টা থেকে অন্তত ধরে রাখতে পারি 3-4টে যাতে আমরা করে আসতেই পারি। সেটা মতন প্রিপারেশন নিতে গেলেও কিন্তু আমাদের লজিক্যাল রিজনিংয়ের যে সিলেবাস সেটা অনুযায়ী ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে কি কি সিনারিওটা দাঁড়াচ্ছে 2022-এর জিএনএম এএনএম এর জন্য। এরপর চলো আমরা দেখে নিই টাইম কত পাবো। না, টাইম পাবো আমরা 1.5 ঘন্টা হলো। এবার দুটোর ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ দেখো বলছে অনলি 1 অপশানস কারেক্ট, ক্যাটাগরি 1-এ যে 4টে করে অপশান থাকবে তার ভিতর থেকে একটা করেই অপশান কারেক্ট হবে, ঠিক হলে তোমরা 1 মার্কস
+1 পেয়ে গেলে ইনকারেক্ট অপশান যদি হয় তাহলে 1/4 নেগেটিভ হবে। বোঝা গেল? অ্যান্সার ভুল করলে মোর দ্যান 1 অপশান যদি হয়, সাপোজ ধরো এখানে এই পয়েন্টটায় কি বোঝাতে চেয়েছে, আমাদের অনেক সময় কিরম হয় না 3-4টে ধরো স্টেটমেন্ট দিয়ে দিল, এবার সেই 3-4টে স্টেটমেন্টের উপর বেস করে 4টে আমাদেরকে অপশান দিচ্ছে যে A and B, B and C, D and A B C D, মানে অল অফ দ্য অ্যাবাভ, এরকম 4টে করে ধরো অপশান দিল। তো সেই 4টে অপশানের মধ্যে থেকে দেখা গেল যে তুমি ধরো A B C যে অপশানটা ছিল, অপশান এতে ছিল ধরো 1 মানে 3টে মিলিয়ে, তো সেই 3টে স্টেটমেন্টের মধ্যে হয়তো 2টো স্টেটমেন্ট ঠিকই ছিল কিন্তু একটা স্টেটমেন্ট ভুল ছিল, সেটা ইনক্লুডেড আছে ওই অপশানে। তুমি যদি সেই অ্যান্সারটাকে করে আসো আর ভাবো যে আমি তো 2টো স্টেটমেন্ট ঠিক চয়েস করেছিলাম, একটা স্টেটমেন্ট ভুল চয়েস করেছি, তাহলেও কিছু পার্শিয়াল মার্কস হওয়া উচিত কিনা, তো সেক্ষেত্রে দেখো বলা আছে যে মোর দ্যান 1 অপশানসের মধ্যে যেখানে থাকবে সেখানে একটাও যদি তোমার ভুল অপশানের তোমরা কি বলা যায় অপশানসগুলো সিলেক্ট করে অ্যান্সারটাকে দেখো, তাহলেও কিন্তু তোমাকে সেটা ইনকারেক্ট ধরা হবে, 1/4 নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেল ক্যাটাগরি 1টা। ক্যাটাগরি 2তে চলে আসি আমরা। এখানে বলাই আছে 1 or more options is or are correct, মানে একটার বেশি অপশান কারেক্ট হতে পারে। ঠিক আছে, সেটা ছাড়াও ক্যাটাগরি 2তে আরও কিছু ইনফরমেশনস বলা আছে, মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, সেটা দেখো এখানে আমি লিখিনি, আরও বেশি কনজেস্টেড হয়ে যাবে, দেখতে তোমাদের ভালো লাগবে না, আমি মুখে সেটা বলে দিই। দেখো এখানে মার্কিং স্কিমের ক্ষেত্রে আমি বলছি যে এই দুটো, এটা বোঝা গেল ক্যাটাগরি 1-এর জন্য। ক্যাটাগরি 2তে বলা আছে 1 or more অপশানস কারেক্ট হতে পারে, সেটা তোমাদেরকে বুঝে অ্যান্সার করতে হবে। আর কি বলা হচ্ছে দেখো, বলছে যে for any combination of answers containing 1 or more incorrect options, the said answer will be treated as incorrect, মানে যেটা তোমাদের এখানেও বললাম যে ধরো অনেকগুলো কম্বিনেশন আছে, দেন দেখা গেল যে একটা কোনোটা তোমরা ভুল চুজ করে ফেলেছো, তখন সেটাকে ইনকারেক্ট ধরা হবে, and it will yield 0 marks even if 1 or more of the chosen option is or correct, মানে একটা বা দুটো যদি ঠিকও হয় সেক্ষেত্রে সেটা তোমাদের 0ই ধরা হবে। আর তারপর বলা হয়েছে নট অ্যাটেম্পটিং কোশ্চেন্স উইল ফেচ 0 মার্কস, আমরা জানি যেটা অ্যাটেম্প্ট করবো না আমরা ওটা থেকে নেগেটিভও হবে না, 0 হয়ে যাবে। আর কি বলা হয়েছে ফর পার্শিয়ালি কারেক্ট অ্যান্সার্স, মানে যেটা বললাম একটু আগেই ক্যাটাগরি 1-এর জন্য পার্শিয়ালি মানে পুরোটা কারেক্ট হয়নি, পার্শিয়ালি কারেক্ট করেছো তোমরা অ্যান্সারটা, দ্যাট ইজ দেখো বলছে when all correct options are not marked and also no incorrect options are also marked, marks awarded equal to 2 into number of correct options marked divided by total number of actually correct options। এইটা নিয়ে হয়তো কারো অনেকের মধ্যে একটু কনফিউশন হতে পারে। এটাতে ক্যাটাগরি 2-তে যে আমরা এএনএম জিএনএম এর ক্যাটাগরি 2-তে যে কোশ্চেন্সগুলো থাকবে সেখানের একটা মার্কিং স্কিম দেখো বলা হচ্ছে। সাপোজ আমি এটা তোমাদের একটু বুঝিয়ে দিই, বুঝতে সমস্যা হতে পারে। দেখো পার্শিয়ালি কারেক্ট অ্যান্সারের ব্যাপারটা কি বলতে চেয়েছে, প্রথমেই বললো কি না ক্যাটাগরি 2-তে 1 or more options is অল আর কারেক্ট, মানে একটার বেশি অপশান কারেক্ট হতে পারে, যে কোনো একটা কোশ্চেন সেখানে তোমাকে দেওয়া আছে। এবার 4টে অপশান আছে এ বি সি ডি, হ্যাঁ, এবার এই যে 4টে অপশানের মধ্যে বলাই আছে 1 or more options are correct। এবার তুমি কি করলে না এই যে 4টে অপশানের মধ্যে থেকে ধরো দেখলে যে এখানে এই যে 4টে অপশান তার ভিতর থেকে 3টে অপশান ঠিক হচ্ছে, 3টে অপশান ঠিক হয়েছে, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি যে 3টেই ঠিক হয়েছে। তুমি কি করলে এ আর বিটাকে চুজ করেছো, সিটাকে চুজ করোনি, সিটাকে চুজ করোনি। তো সেক্ষেত্রে কি হবে, তুমি কত মার্কস পাবে, যদি এখানে দুটো ঘটনা ঘটবে। দেখো যে তুমি 3টে অপশান এখানে কারেক্ট ছিল, তুমি দুটো কারেক্ট অপশানকে সিলেক্ট করতে পেরেছো, 3টে অপশানকে কারেক্ট করতে পারোনি, মানে 3 নম্বরটাকে সিলেক্ট করতে পারোনি। তো সেক্ষেত্রে তোমাকে কিরকম বলছে দেখো, পার্শিয়াল মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড, দ্যাট মিনস কি বলেছে না সেটা কি না 2 into number of correct options marked, number of correct options marked divided by number of correct options, কারেক্ট অপশানস মানেটা কি না আমি এখানে 3টে কারেক্ট অপশান ছিল, আমি দুটোকে চিনতে পেরেছি, একটা কারেক্টকে চিনতে পারিনি, তাহলে 2 into নাম্বার অফ কারেক্ট অপশান মার্কস আমি দুটোকে মার্ক করতে পেরেছি, ডিভাইডেড বাই নাম্বার অফ কারেক্ট অপশানস, 3টে কারেক্ট অপশান ছিল,
তিনটে কারেক্ট অপশন ছিল, আমি দুটোকে চুজ করতে পেরেছি, তার মানে 4/3। ঠিক আছে, তুমি এরকম ভাবে একটা ফ্র্যাকশনে পয়েন্টে মার্কস তখন পাবে। ব্যাপারটা আশা করি বোঝা গেল যে আমার 4টে যদি অপশান থাকে, আমি কটা অপশানকে ঠিক চিনতে পেরেছি সেটা ইন্টু 2 ডিভাইডেড বাই ওই কোশ্চেনটায় কটা ঠিক অপশানস হতো যেটা আমি চিনতে পারিনি, টোটাল ঠিক অপশান কত হতো সেটা ডিভাইড করে যে মার্কসটা আসবে সেই মার্কসটা আমি ওই কোশ্চেনের জন্য পাবো। সেটা হলো পজিটিভ, আমি কোনো নেগেটিভ অ্যান্সার কিন্তু চুজ করিনি, একটা ঠিক অ্যান্সারকে চুজ করতে পারিনি সেক্ষেত্রে। কিন্তু যদি এরকম হতো যে অ্যান্সার হবে অপশান এ অ্যান্সার হবে, অপশান সি অ্যান্সার হবে, হ্যাঁ, আর আমরা ভুল করে কি করেছি, অপশান এ আর ডি কে অ্যান্সার করেছি, যেখানে এটা ঠিক কিন্তু ডিটা ভুল ছিল, একটা ইনকারেক্ট অ্যান্সার অপশানকে আমরা মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট যেহেতু জানতাম, একটা ইনকারেক্টকে ঠিক ভেবে অ্যান্সার করেছি, সেক্ষেত্রে কিন্তু তোমরা ওটা নেগেটিভ মার্কিং পাবে। তোমরা দুটো ঠিক অ্যান্সারকে চিনতে না পারো, একটা ঠিক অ্যান্সার চিনতে পেরেছো, সেটারই অ্যান্সার করেছো, তাহলে সেটার উপর বেস করে এখানে যে ক্যালকুলেশনটা বলা আছে ওয়েবস অফিসিয়ালি, সেই প্রসেসে তোমরা পার্শিয়াল মার্কসটা পাবে। আর যদি এখানে মোর দ্যান ওয়ান অপশন যেহেতু কারেক্ট হবে, ক্যাটাগরি 2তে হতে পারে, এরকম নয় যে প্রত্যেকটা কোশ্চেন্সেই মোর দ্যান ওয়ান অপশানস কারেক্ট হবে, একটাও হতে পারে, একটা বেশিও হতে পারে। যদি হয় তাহলে দেখো বলা হচ্ছে যে যদি তুমি 2-3টে অপশানের মধ্যে থেকে একটা অপশান ভুল চুজ করে থাকো অ্যান্সারে, তখন কিন্তু তার জন্য তুমি নেগেটিভ পাবে। আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পারলাম, তোমরা কতটা বুঝলে বা কারোর কিছু প্রবলেম আছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখানে পড়ে নিলাম যে কি কি সাবজেক্ট আমাদেরকে এএনএম জিএনএম এর জন্য পড়তে হবে, কত মার্কসের এক্সাম দিতে হবে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2তে কি কি মার্কস ডিস্ট্রিবিউশন আছে এবং নেগেটিভ পজিটিভ মার্কসের উপর বেস করে মার্কিং স্কিম কি বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি প্রিপারেশন কি করে নেব। দেখো এখানে বুঝতেই পারছি বায়োলজির জন্য ওয়েটেজ সব থেকে বেশি, কিন্তু সেটা ছাড়াও যদি বায়োলজির আমরা এই 50 মার্কস দেখি, বাকি মার্কসটা সবটাই কিন্তু অল্প দেখালেও এই সব থেকে কিন্তু ধীরে ধীরে মার্কস ক্যারি করতেই হবে, তা না হলে আমরা কিন্তু যে র্যাঙ্ক দরকার তোমাদের ক্লিয়ার করার জন্য, গভর্নমেন্টে চান্স পাওয়ার জন্য, সেটার জন্য দেখো সবগুলোরই কিন্তু ইকুয়ালি একটা ইম্পর্টেন্স থেকে যাচ্ছে, কেন আলটিমেটলি সবের উপর মার্কসটা পেয়েই আমরা টোটাল মার্কসটা পাবো, তার উপরেই আমাদের র্যাঙ্কটা ভ্যারি করবে। তো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তো এবার তোমরা সবাই জানো যে বায়োলজির ক্লাস আমি করাই, বায়োলজি কোর্স প্রোভাইড করি। তো কারোর যদি মনে হয় বায়োলজির কোর্স তোমরা জয়েন করতে চাও, তো আমি এএনএম জিএনএম এর জন্য বায়োলজির কোর্স স্টার্ট করে দিচ্ছি। তো তোমরা কেউ চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তো জয়েন করতে পারো। কিন্তু সেটা ছাড়াও এখানে ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথস, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিংয়েরও কিন্তু ক্লাস অ্যাভেলেবেল করে দেওয়া হবে এই মান্থের মিডিল থেকেই। তো তোমাদের কারোর যদি মনে হয় যে টোটাল কমপ্লিট কোর্স তোমরা করতে চাইছো, সেটাও জয়েন করতে পারো। বা শুধু কারোর যদি মনে হচ্ছে যে স্পেসিফিক্যালি কোনো চ্যাপ্টার মানে কোনো সাবজেক্ট চাইছো, সেটা করতে পারো। তবে আমার মনে হয় তোমরা ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথস, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং কেউ চাইলে একসঙ্গে পুরোটা জয়েন করাই তোমাদের জন্য বেটার হবে। আর লাইফ সায়েন্সটা আলাদা করে ওটা আমি ক্লাস করাচ্ছি, তো সেটা তোমরা জয়েন করতে পারো। তো এই হয়ে গেল ব্যাপার। সবগুলোরই কিভাবে ক্লাস হয়, মানে আমি যে অনলাইন ক্লাসগুলো প্রোভাইড করি কিভাবে হয় তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলের প্লেলিস্টে অনেক দেওয়া আছে। এই ভিডিওর আই বাটনেও লিঙ্ক যাবে, তোমরা দেখে নিতে পারো। একই প্রসেসে এখানেও ক্লাস হবে। কেউ যদি জয়েন করতে চাও, আমার স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কেউ তখনই নাম্বার পেয়ে প্লিজ ফোন করে ফেলো না, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে নিও। যদি ইন ডিটেলস আরও কিছু তোমরা জানতে চাও, আমাকে মেসেজ করে যে বলবে যে ম্যাম কখন ফোন করবো, একটু টাইমিংসটা বলে দিন, তো আমি টাইম বলে দেবো। তোমরা সেই টাইমে আরও কিছু যদি ফোন করে কথা বলে জানতে চাও বা তোমাদের গার্জেনরা ফোন করে কথা বলতে চান, তখন আমি টাইম বলে দেবো যে ওই টাইমে আমার সঙ্গে ফোনে কথা বলে নিতে পারো। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। কেন সবসময় আমার অফলাইন বা অনলাইন ক্লাস থাকে, তো সেই সময় ফোন করলে বারবার ফোন করলেও আমি ধরতে পারি না। আর তোমাদের মনে হয় যে কি নাম্বার দিয়েছেন টিচার, ফোন কখনো রিসিভ করছেন না। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়। যখন আমি ক্লাস করাই, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, সে সময় আমি ফোন রিসিভ করতে পারি না। তো তাই তোমরা আগে আমাকে একবার মেসেজ করে জেনে নিও যে ম্যাম কখন ফোন করব, আমি টাইমিংস বলে দেবো। তো তোমরা তখন আমার সঙ্গে ফোনে কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করে নিও।
আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। যারা যারা এএনএম জিএনএম এর জন্য মানে খুব ভালো করে সত্যি সিরিয়াসলি প্রিপারেশান নিতে চাইছো তারা কন্ট্যাক্ট করতে পারো। এখানে যা যা সাবজেক্টের এক্সাম হবে আমরা দেখতে পেলাম, ডিস্ট্রিবিউশন পেয়ে গেছি, মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে কি কোথায় কীরকম কোশ্চেন্স থাকবে সেইভাবেই প্রিপারেশান করানো হবে, থিওরি এবং তার সাথে রেগুলার প্র্যাকটিস, টেস্ট, এই সব কিছু চলবে। সব সাবজেক্টের জন্য কিন্তু তোমরা ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে ক্লাস পেয়ে যাবে। তো কারোর যদি জয়েন করতে মনে হয় আমার যে নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশান নেওয়া স্টার্ট করে দাও আর প্রিপারেশান নিতে থাকো, নিশ্চয়ই তোমরা ঠিকঠাক র্যাঙ্ক পেয়ে যাবে যাতে তোমরা তোমাদের কোর্স করতে পারো। তো আজকের জন্য এইটুকুই থাকলো, সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।